আজকের ব্লগটা খুব স্পেশাল তার কারণ অনেক দিন পর আজকে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম এবং আমার কাজিনের যেহেতু বার্থডে ছিল বাইরে একটু ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম এবং আমার ফ্যান ফলোয়ারদের সাথেও দেখা করলাম। সো এগুলো ডিটেল নিয়ে থাকছে আজকের বিস্তারিত ব্লগ। সো হাই এভরিওয়ান, আমরা আজকে যাব মেইনলি একটু বাইরে ঘোরাঘুরি করতে। সো পিউকে একটু দেখিয়ে দিলাম, পিউ ইদানিং বেশ দুষ্টু হয়ে গেছে এবং এই যে বার্থডে গার্ল ছোঁয়া আমার কাজিন, ওর আজকে বার্থডে। সো বার্থডেতে যেহেতু ও ঢাকাতে আছে আমার কাছে, এজন্য ওর বার্থডেটা আমরা সেলিব্রেট করব। আর কেকটা আমরা বাসায় কাটবো, এজন্য কেকটা আমরা রাত 12টার সময় নিয়ে এসে রেখেছিলাম। সো ওরা এইবার 12 বছর পূরণ হবে, দ্যাটস ওয়াই 12টা মোমবাতি। অ্যান্ড আপনাদের ভাইয়া আমাকে এই ফ্লাওয়ারটা গিফট করেছে, যেটা আমি ভিডিও ক্লিপটা আগে নিয়ে রেখেছিলাম, এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি। এরপর আমরা মোমবাতিগুলো জ্বালানো স্টার্ট করলাম এবং মোমবাতি ধরাতে আমার খুব ভালো লাগে। যে কেকগুলো নর্মালি মোমবাতি দেওয়া থাকে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। কেকটা আমি নিয়েছিলাম প্রাইম সুইটস থেকে, তাদের একটা ব্রাঞ্চ আমাদের বাসার পাশে আছে। আর প্রাইম সুইটসের কেক আমার মোটামুটি ভালোই লাগে, রিজনেবল প্রাইসের মধ্যে গুড। অ্যান্ড এই যে ফাইনালি কেক কাটার সেলিব্রেশন পর্বটা স্টার্ট হয়ে গেল এবং ও খুব সুন্দর করে আজকে সেজেছে, প্লাস আমি কিন্তু ওকে খুব সুন্দর করে একটা মেকওভার করিয়ে দিয়েছি। সো ও কেক এইবার ফার্স্ট টাইম একা কেটেছে, কারণ আমি চেয়েছিলাম যে ওর একটা খুব সুন্দর টিকটক ভিডিও অ্যাড করে দিতে। ওর ফেসবুক আইডি এবং টিকটক আইডির নাম কিন্তু ছোঁয়ামণি, তোমরা ডেফিনেটলি সার্চ দিয়ে কিন্তু ফলো করে রাখতে ভুলো না। সো এই তো আমরা একটু টিকটক করলাম অ্যান্ড পরদিন আমরা বিকালবেলা একটু বের হব, এই জন্য আমি খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের শাড়ি পরেছিলাম আর খুব হালকার মধ্যে একটু সেজেছিলাম। টাইম ছিল না, খুবই শর্ট টাইম ছিল। বাই দ্য ওয়ে, এই খুব সুন্দর ভেলভেটের ল্যাভেন্ডার কালারের চুড়ি আমাকে পাঠিয়েছিল সুলতানাস ডোলিং পেজ থেকে। সো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা মেনশন করে দিব এবং এই বাটারফ্লাই রিংটা জেরক্স ফ্যাশন পেজে তোমরা পেয়ে যাবে। সো বাইরে এসেই দেখি বেশ জ্যাম, আজকে যেহেতু ফ্রাইডে ছিল এবং ফ্রাইডেতে নর্মালি ঢাকাতে বিকালবেলা জ্যাম থাকবে, এটা খুবই স্বাভাবিক। সো এই যে আমরা বেরিয়ে গেলাম। ও বাই দ্য ওয়ে, আমার গলার যেই লকেটটা এবং কানের দুলটা, এটাও তোমরা জেরক্স ফ্যাশন পেজে কিন্তু পেয়ে যাবে। সো ডেফিনেটলি চেক করে নিতে পারো তোমাদের যাদের পছন্দ। এরপর আমরা চলে গেলাম লালবাগ কেল্লাতে। এটা আমার বাসা থেকে একটু ডিস্টেন্স ছিল যদিও, এবং আমি 2018 সালে মনে হয় লাস্ট এখানে এসেছিলাম, আবার আসলাম। আর প্রবেশ মূল্য 30 টাকা। আমি, আমার খালামণি এবং আমার কাজিন, আমরা 3জন মিলে এখানে এসেছি। আজকে একটু ঘোরাঘুরি করব, ছবি তুলবো, বাট বাইরের ভিড়ের অবস্থা দেখে আমি পুরাই ফেড আপ। এত পরিমাণে ভিড় ছিল যে পা ফেলার জায়গা পর্যন্ত ছিল না। কি করার, কিছু করার নাই, মানুষজনের মধ্যেই কয়েকটা ক্লিপ নিতে হবে। সো আমি খুব সুন্দর করে ছোঁয়ার কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এবং ওকে কিন্তু আজকে আমি মেকওভারটাও করিয়েছি নিজে। আর ও যে ড্রেসটা পরেছে, এই ড্রেসটা তোমরা পেয়ে যাবে স্টাইলক্স পেজে। সো ডেফিনেটলি তোমরা যারা হোয়াইট গাউন পছন্দ করো, এটা কিন্তু চেক করতে পারো। এরপর আমার ফলোয়ারদের সাথে দেখা হয়ে গেল এবং খুব মিষ্টি আপুটা আমার সাথে অনেকক্ষণ কথা বললো, ও আমার সাথে বেশ কয়েকটা ছবি তুলেছে। এরপর আমরা চলে গেলাম একটু বাগানের সাইডে। এই জায়গাতে এসে আমরা একটু ভিডিও করছিলাম, কারণ একটু ফ্লাওয়ার টাইপের একটা ভাইবস দিচ্ছিলো, যেহেতু এখন উইন্টার আর কয়েকদিন পর বসন্ত আসবে। একটু ফ্লাওয়ার ভাইবসে ছবি তুলতে গেলে আসলে অনেক ভালো লাগে এবং আমার শাড়িটাও কিন্তু ছিল খুবই স্নিগ্ধ টাইপের কালার। এরপর আরও কিছু ফলোয়ারদের সাথে দেখা হয়ে গেল। এখানে বেশ পিচ্ছি পিচ্ছি কিছু ফলোয়ার ছিল, খুবই মিশুক এবং খুবই আন্তরিক ছিল এবং তাদের আম্মু বেশ আন্তরিক ছিল, আমার সাথে ছবি তুললো, অনেক কথা বললো। এরপর আমি তোমাদের সাথে কিছু দেখিয়ে দিই, ক্লিপগুলো আমি এখান থেকে নিয়েছিলাম। বেশ সুন্দর সুন্দর কিছু টিকটক ভিডিও এখানে আমি পেয়েছিলাম খুব শর্ট টাইমের মধ্যে, এবং আমি ভেবেছিলাম যে হয়তো এখানে আমার ভালো ভিডিও করা বা ছবি তোলাটা পসিবল হবে না, যেহেতু আজকে অনেক ভিড়। বাট তারপরেও যতটুকু পেরেছি আমার কাছে মনে হয়েছে যে বেশ কোয়ালিটি টাইম আমি স্পেন্ড করতে পেরেছি এখানে। আর এই সব ভিডিওগুলো আমাকে করে দিয়েছে আমার কাজিন ছোঁয়া, অনেক সুন্দর ভিডিও করে বাই দ্য ওয়ে। এরপর সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম, কারণ এটা তোমার লালবাগ কেল্লাটা বিকাল 5টার পরে ক্লোজ হয়ে যায়। সো বিকাল 5টার পরে আসলে কেউই থাকে না, যে সবাই বাইরের এক্সিট গেট দিয়ে বেরিয়ে হয়ে গেল। এবং বেরোনোর পর আমরা ভাবতেছিলাম যে কোথাও একটা বসবো, বাট এই আশেপাশের একটা জায়গা আমার খুব পছন্দ, সেটা পাস্তা ক্লাব, এবং আমি ওদের এখানে প্রায়ই আসি। ওদের অনেক ব্রাঞ্চগুলোতেই আমার ট্রাই করা হয়েছে, বাট এই ব্রাঞ্চটাতে আমি অনেক আগে এসেছিলাম আর এবার অনেক দিন পর আসলাম। সো বসলাম, বসার পরে আমরা খাবার দাবার অর্ডার দিলাম। আমি আজকে এখানে ট্রাই করেছিলাম তাদের খুব ফেমাস পাস্তা বাস্তা, যেহেতু পাস্তা ক্লাবে এসেছি, তাদের পাস্তাটা কিন্তু খুবই জনপ্রিয় এখানে। এরপর আমি নিয়েছিলাম সিজলিং প্যান পাস্তা, এটাও বেশ ভালো ছিল আমার কাছে। এটা বিফ ছিল, বিফ সিজলিং পাস্তা ছিল।
আর এটার মানে আমার কাছে একটু বারবিকিউ টাইপের একটা ভাইবস দিচ্ছিল এবং আমার নর্মালি ওভেন বেক পাস্তাটা অনেক পছন্দের। এরপর আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করলাম, যদিও এখন ইভিনিং টাইম এবং খুব ক্ষুধাও লেগেছিল, বাইরে ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেছে। সো আমি সার্ভ করে দিচ্ছিলাম সবাইকে। তোমরা যারা তাদের এখানে পাস্তাটা কখনো ট্রাই করনি, ডেফিনেটলি ইউ ক্যান ট্রাই ইট। কারণ আমার কাছে মনে হয়েছে যে যেহেতু তাদের এখানে পাস্তাটা ভালো, এজন্য কিন্তু নামকরণ করা হচ্ছে পাস্তা ক্লাব। সো অবশ্যই ভালো না হয়ে যাওয়ার কথাই নাই। সো আমি সবারই একটু রিভিউ নিচ্ছিলাম, আমার খালামুনি, আমার কাজিন সবাই বলছিল যে হ্যাঁ এটা টেস্টটা গুড, মানে অন্যান্য রেস্টুরেন্ট তুলনায়। এরপর হচ্ছে আমি নিজেও একটু ট্রাই করছিলাম, আমার অনেক দিন পাস্তা খেতে ইচ্ছা করছিল। যাই হোক, বাসায় বানানোটা খুব ঝামেলা, আমি ইনস্ট্যান্ট খেয়ে ফেললাম। এরপর আমি ট্রাই করলাম তাদের এখানে একটা সি ফুড প্ল্যাটার। এখানে ছিল কালামারি, তার সাথে ছিল প্রন, একটা ফিশ আইটেম ছিল অ্যান্ড সটেড ভেজিটেবল ছিল। আমি এক্সপেক্ট করছিলাম যে এখানে ম্যাশ পটেটো থাকলে আরও বেশি ভালো লাগতো। এরপর আমার আরও কিছু ফলোয়ার আপুদের সাথে দেখা হয়ে গেল এবং গেস হোয়াট, তারা হচ্ছে ইন্ডিয়া থেকে তারা তাদের রিলেটিভসদের বাসায় বেড়াতে এসেছে এবং আজকে ঘুরতে এসে আমার সাথে সাডেনলি দেখা হয়ে গেছে। তারা এটা বলছিল এবং তারা আমার সব ভিডিও দেখে, আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে সবসময় তারা ভিডিও দেখে, লাইক করে এবং তাদের সাথে মিশে আসলে অনেক ভালো লাগলো। তারা অনেক আন্তরিক ছিল, প্লাস অনেক ভালো মনের ছিল, যেটা আমি ফার্স্ট মিশে তাদের সাথে বুঝতে পেরেছি। এবং এই যে এই পিচ্চি মেয়েটা, কিউট একটা পিচ্চি মেয়ে ছিল যে অনেক বেশি কিউট ছিল। আই থিঙ্ক সে আমার ভিডিওটা দেখবে। আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো। সো এই সব কিছুই শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম এবং রাতে রিক্সা জার্নিটা কিন্তু ঢাকাতে অনেক বেশি ভালো লাগে। তোমরা যারা ট্রাই করনি, ডেফিনেটলি তোমরা রাতে একটু ঘোরাঘুরি করে দেখতে পারো রিক্সাতে, অনেক বেশি ভালো লাগবে। টিল দেন টাটা।